আশুদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান অবস্থিতা। প্রভাতে জাগে আজি আনন্দ প্রভাতে জাগে শক্তি সুন্দর অন্তরে অন্তরে শক্তি সুন্দর অন্তরে অন্তরে কোটি সূরজ মলিন লাগে আজি আনন্দ প্রভাতে জাগে আজি আনন্দ প্রভাতে। জাগিছে তনু জুড়ে তরঙ্গ তোমার আগমনে গাহি জয় গানে ভুবনে জাগে নূতন রঙ্গ। কমল বন আলোড়ন ঘন গগন মেঘ মাঝে পদধ্বনি বাজে তুলিছে তারা হর্ষ ধারা নিমেষ হারা বহে ভীষণ বেগে আজি আনন্দ প্রভাতে জাগে আজি আনন্দ প্রভাতে। সদানন্দ চিতে এই সঙ্গীতে সকল সংসারিতে এসো সদানন্দ চিতে এই সঙ্গীতে সকল সংসারিতে। প্রভাতে জাগে আজি আনন্দ প্রভাতে জাগে আজি আনন্দ প্রভাতে।
শুনে শোন ঋষিগণ, বৃথায় এত দিনের এত শাস্ত্র অধ্যয়ন, বৃথা নিত্য কার্যকর্মাদি অনুশীলন। যা খুঁজছি তা পেলাম কই? যথার্থ বলেছেন ঋষি গালব। সত্য যেন এক সোনার হরিণ, যেন মরীচিকা, ছুটিয়ে নিয়ে বেড়ায় কিন্তু ধরা দেয় না। তাহলে উপায়? আরো একটা জন্ম বৃথা অতিবাহিত হবে ঋষি কৌশিক। এই জগতের পরম সত্য সন্ধানের যার জন্য জীবন অতিবাহিত হলো, তা কি অপ্রাপ্যই থেকে যাবে? আমি বলি কি ঋষি কৌশিক, ঋষি সুমেধা, আমাদের আরও একবার প্রয়াস করা উচিত। অনেকের দ্বারস্থই তো হলাম, চলুন একবার মহর্ষি অম্বরীণের কাছে যায়। উনি বহু শাস্ত্রজ্ঞ, বহুদর্শী, বিচারে প্রবীণ। উনি হয়তো আমাদের মার্গদর্শন করাতে পারবেন। হ্যাঁ, বেশ বেশ, তবে তাই হোক। মার্গদর্শন? আমি যে নিজেই শাস্ত্রের গভীর অরণ্যে ঢুকে পথ হারিয়েছি ঋষিগণ, এই নিখিল ব্রহ্মাণ্ডের আদি কারণের সন্ধান করছেন, জানতে চাইছেন সেই পরম সত্যকে। আমারও সেই একই সন্ধান। শাস্ত্র কি এই ব্যাপারে একেবারেই নীরব মহর্ষি? না ঋষিবর, বরং বিপরীত। শাস্ত্র এই বিষয়ে অত্যন্তই মুখর। এক এক শাস্ত্রে এক এক দেবতাকে সৃষ্টির আদি কারণ বলে নির্দেশিত করা হয়েছে, যা অত্যন্তই বিভ্রান্তিকর এবং জটিল। তাহলে উপায়? উপায় কেবল বেদ, উপনিষদ এবং তন্ত্র পুরাণের পৃষ্ঠায় নিহিত নেই। সৃষ্টির আদি কারণের সন্ধান শুধু তিনিই দিতে পারেন, যিনি পরম সত্যকে কেবল কণ্ঠস্থ করেননি, বরং আত্মস্থ করেছেন, যা পরোক্ষ অধ্যয়ন মাত্র নয়, প্রত্যক্ষ অনুভব। এমন কে আছে মহর্ষি? কোথায় পাবো তার দর্শন? হয়তো আপনারা শুনে থাকবেন, আমার একটি কন্যা আছে, আমার খুবই স্নেহের। ওর নাম হলো বাক। জন্মের অষ্টম দিনে স্পষ্ট কণ্ঠস্বরে সে উচ্চারণ করেছিল সোহম মন্ত্রটি। এই আশ্চর্য বাকস্ফূর্তির কারণে আমি ওর নাম রাখি বাক। মার্জনা করবেন মহর্ষি। আমি শুনেছি আপনার এই কন্যা নাকি কিঞ্চিৎ অপ্রকৃতিস্থা। এভাবে বলবেন না ঋষিবর। কন্যা আমার অন্যদের মতো নয় ঠিকই, কিন্তু সে তার দিব্যতা, জড়তা নয়। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা চলুন একবার তার কাছে, হয়তো দিশা মিললেও মিলতে পারে। এত বৃদ্ধ মুনি ঋষি সিদ্ধ সাধুগণ ব্যর্থ হলেন, শেষে কিনা এক বালিকা? বেশ, তাও না হয় হলো, কিন্তু মহর্ষি, কোথায় কোথায় আপনার সেই কন্যা? মা আমার, কোথায় তুমি? দেখো বাক, দেখো কারা এসেছেন তোমার দর্শনের অভিলাষে। বাক, বাক। সর্বভূতে আছো তুমি, আলো তুমি, আধার তুমি, এই জগতের ধাত্রী তুমি, প্রলয়ের কাল রাত্রি তুমি।
সর্বভূতে আছো তুমি, আলো তুমি, আধার তুমি, এই জগতের ধাত্রী তুমি, প্রলয়ের কাল রাত্রি তুমি। সর্বপাপ হরণ করো, সকল শত্রু বিনাশ করো, সকল দর্প চূর্ণ করো, ধরা ভাণ্ডার পূর্ণ করো। মোক্ষ প্রদায়িনী তুমি, মঙ্গলদায়িনী তুমি, চৈতন্য রূপিণী তুমি, পুষ্টি স্বরূপিণী তুমি। সর্বভূতে আছো তুমি, আলো তুমি, আধার তুমি, এই জগতের ধাত্রী তুমি, প্রলয়ের কাল রাত্রি তুমি। ভক্তি বিবেক রূপ জ্ঞান বুদ্ধি দাও মা, শান্তি জয় ধনবান সিদ্ধি দাও মা, শক্তি দাও প্রেম দাও যশ দাও মা। জগৎ সংসারে তোমার আশিস দাও মা, জগৎ সংসারে তোমার আশিস দাও মা, জগৎ সংসারে তোমার আশিস মা, দাও। বাক বাক মা। মাগো, তুমি এখানে বসে আছো আর আমরা সমগ্র তপবন খুঁজে এলাম। আমি তো সারা তপবন জুড়েই আছি বাবা, দেখতে যে পাওনি তা তোমাদেরই দোষ। এই দেখো, আবার অসংলগ্ন কথা বলছো। দেখো কারা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। এনারা হলেন গালক, কৌশিক, সুমেধা, ছন্দক, উতথ্য, বিটঙ্ক, জয়শীল, ভাস্কর, নির্বেদ, চণ্ডিকা, সুরূপা, সুধান্না। আরো বলবো? অর্থাৎ এ কি প্রহেলিকা? প্রহেলিকাই বটে মুনিগণ, এ এক মস্ত বড় প্রহেলিকা। যুগ যুগ বছর ধরে নানা রূপ, নাম, বৃত্তি ধারণ করেছেন আপনারা। কখনো পুরুষ, কখনো নারী, আবার কখনো নপুংসক, কখনো পতঙ্গ, কখনো কীট, আবার কখনো তরুলতা। তারপরেও এই প্রহেলিকা বুঝতে পারেননি? সত্যিই পাইনি মা, তাই তো এক অনন্ত প্রশ্নমালার সঙ্গে নিয়ে তোমার কাছে এসেছি। তুমি কি পারবে আমার বা আমাদের যাবতীয় দ্বিধা দ্বন্দ্বের নিরসন করতে? ওই দেখো, কোথায় আপনারা মুনিগণ মানুষ আর কোথায় আমি অপ্রকৃতিস্থা বালিকা। আমি দেব আপনাদের প্রশ্নের উত্তর, তা কেমন করে হয়? মার্জনা করো মা, আমরা বুঝেছি যে তুমি সামান্য বালিকা নও। সন্তান জ্ঞানে তুমি আমাদের সকল প্রশ্নের নিরসন করো মা। বেশ, শুনি তবে, কি আপনাদের সংশয়? মা, এই যে অসীম অনন্ত ব্রহ্মাণ্ড, এর উৎস কোথায়? আচ্ছা মুনিগণ, এই যে বিরাট আম গাছটা দেখছেন, তার উৎপত্তি কোথা থেকে গো? তুমি বলো না মা। এই আঁটি থেকে, এই বীজ থেকে। তিনিই তো হচ্ছেন জগতের বীজ। বিশ্বস্য বীজং।
परमासी माया। কে মা? তিনি কে? এই নিখিল বিশ্বের বীজ? ধুর, দুদণ্ড একটু শান্তিতে বসে আমও খেতে দেবে না। আমি পালাই বাবা। মা, এইভাবে ফাঁকি দিয়ে চলে যেও না, এভাবে ফাঁকি দিয়ে চলে যেও না। বলো, কে সেই পরম সত্য? কে রুদ্রজন, বসুজন, আদিত্যজন ও বিশ্ব দেবতা রূপে বিচরণ করছেন? কে কে সেই মিত্র অগ্নি ধারণ করেন? কে? মা গো, বলো মা। কে কে সেই ইন্দ্র, অগ্নি ও অশ্বিনী কুমারদ্বয়? বলো মা, বলো। কোথায় কোথায় মা? মাগো, দেখা দাও মা, কোথায়? তোমরা সত্যি এর উত্তর জানতে চাও হে ঋষিগণ? হ্যাঁ, জানতে চাই, সত্যি মা, জানতে চাই, মা, বেশ। জানতে চাই। তবে শ্রবণ করো। তোমাদের সকল প্রশ্নের সদুত্তর স্বয়ং আমি। আমি একাদশ রুদ্র, অষ্টবসু, দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি। আমি মিত্র ও বরুণ উভয়কেই ধারণ করি। ইন্দ্র, অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কেও আমি ধারণ করি। यजमानाय सन्नते अहं राष्ट्री संगमनी वसूनां चिकितुषी प्रथमा यज्ञानां तां महादेवा तदनु रुद्रा भूरिस्थात्रां भूर्यावेशयन्तीम् अहमेव स्वयमिदं वदामि। जुष्टं देवेभिरुतमानुषेभिः यं कामये तन्तमुग्रं कृणोमि। तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् अहं रुद्राय धर्मादनोमि। ब्रह्म विशेषरवे हन्तवाम् अहं यनाय समदं कृणोम्यहं। द्यावा पृथिवी आविवेश। नमस्ते शरण्ये शिवे सानुकंपे। नमस्ते जगद्व्यापिके विश्वरूपे। नमस्ते जगद्वन्द्य पादारविन्दे। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमस्ते जगद्विद्यमान स्वरूपे। नमस्ते महायोगिनि ज्ञान रूपे। नमस्ते सदानंदनंद स्वरूपे। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगे। त्वमेका गतिर्देवि निस्तार हेतुर्नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। अपारे महादुस्तरे अत्यंत घोरे विपत्सागरे मज्जतां देह भाजां। त्वमेका गतिर्देवि निस्तार नौका। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे।
ঋষিগণ, এতক্ষণ তোমরা আমার মুখ থেকে যা শ্রবণ করেছ তা কোনো ভাবের বিকার নয়, ব্রহ্ম উপলব্ধি। এই উপলব্ধি একদিন তোমাদের মধ্যেও জাগবে। যেদিন জাগবে সেদিন সমস্ত সংশয়, সমস্ত দ্বিধা সব ঘুচে যাবে। তাই যেন সত্যি হয় মা, তাই যেন হয়। তোমার এই সুকৃতি আমাদের কৃতার্থ করে তুলুক মা। কিন্তু একটি প্রশ্নের উত্তর পেলাম না যে মা। কোন প্রশ্ন বাবা? বিশ্বস্য বীজম পরমাসি মায়া। কে এই বিশ্ববীজ? কে এই পরমা মায়া? আদ্যা শক্তি। আদ্যা শক্তি? হ্যাঁ, আদ্যা শক্তি। তিনি সকল চরাচরের কারণ স্বরূপা। তিনি সৃষ্টি স্থিতি বিনাশের শক্তি স্বরূপা, সনাতনী। স্বরূপগত নিরাকার হলেও লীলাবেশে তিনি সাকার। কেমন সেই লীলা, কেমন সেই রূপ, সবিস্তারে বলো মা। বেশ, তবে প্রথম থেকেই শ্রবণ করো ঋষিগণ। সৃষ্টির প্রাককালে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল মহাশূন্য। না ছিল সূর্য, না ছিল চন্দ্র, গ্রহ, নক্ষত্র, না ছিল জড়, না ছিল জীবন, না ছিল আলো, না ছিল অন্ধকার। কত কাল ধরে চলে আসছে এই রকম? কতকাল? কে তার উত্তর দেবে ঋষিগণ? কাল অর্থাৎ সময়কে মাপবে কে? যেখানে কিছুই নেই সেখানে সময়ের ধারণা। তারপর সেই সমস্ত কিছুর মধ্যে একমাত্র বিরাজ করতেন ভগবতী মহালক্ষ্মী। তিনি পরম ব্রহ্মের সাকার রূপ। এক থেকে আমার বাসনায় জগৎ প্রপঞ্চকে পুনরায় সৃষ্টি করার বাসনায় তিনি বিবিধ রূপে প্রকাশিত। Tate taga din, tate taga din, tate taga din, da ta অনাদি অনন্ত ব্যাপী চতুর্ভুজে জগ জননী জগ জ্ঞান রূপী এক হতে একাধিক সৃষ্টি নায়িক নর্তন করে দিকে দিকে কান্ধা কথা খেখেতা খেখেতা ধাতেতে ধাগ দিন ধা তা কান্ধা কথা খেখেতা খেখেতা ধাতেতে ধাগ দিন ধা তা কান্ধা কথা খেখেতা খেখেতা ধাতেতে ধাগ দিন ধা Tate taga din, tate taga din, tate taga din, da ta. Tate taga din, tate taga din, tate taga din, da ta. Tate taga din, tate taga din, tate taga din, da ta. ঘোর ঘন কৃষ্ণ তেজে চতুর্ভুজে তমসা তামসিক ঊর্জে ওঙ্কারে তেজ অঙ্গারে নর্তন উল্লাস সংহারে কান্ধা কথা খেখেতা খেখেতা ধাতেতে ধাগ দিন ধা তা কান্ধা কথা খেখেতা খেখেতা ধাতেতে ধাগ দিন ধা তা কান্ধা কথা খেখেতা খেখেতা ধাতেতে ধাগ দিন ধা ধাতেতে ধাগ দিন তাতেতে ধাগ দিন ধাতেতে ধাগ দিন ধা
ता धा ते ते धग दिन ता ते ते धग दिन धा ते ते धग दिन धा ता धा ते ते धग दिन ता ते ते धग दिन धा ते ते धग दिन धा ता धा ते ते धग दिन ता ते ते धग दिन धा ते ते धग दिन धा ता শান্ত শ্বেত সুন্দরে চতুষ্করে নীনাদে মৃদু মন্দ স্বরে সত্য শত গুণে বীণা ধারণে সৃষ্টি সুখের নর্তনে কান্ধা কদ্ধা খেখেতা খেখেতা ধাকে ধাগ দিন ধা তা কান্ধা কদ্ধা খেখেতা খেখেতা ধাকে ধাগ দিন ধা তা কান্ধা কদ্ধা খেখেতা খেখেতা ধাকে ধাগ দিন ধা। হে জ্যোতির্ময়ী, কে আপনি? হে দেবীদয়, আমি পরব্রহ্ম স্বরূপিণী সর্বসাদ্যা মহালক্ষ্মী। আমি ত্রিগুণাত্মিকা তথা ত্রিগুণাতীতা। আমি এই বিশ্ব প্রপঞ্চ পরিব্যাপ্ত করে আছি। আমি সগুণারূপে লক্ষ্মা এবং নির্গুণারূপে অলক্ষ্মা। আমি গতি, স্থিতি এবং এই উভয়ের ঊর্ধ্বে। আমি অস্তি, নাস্তি এবং এই উভয়ের ঊর্ধ্বে। আমি চেতন, অচেতন এবং এই উভয়ের ঊর্ধ্বে। আমার উন্মেষ এবং নিমেষের দ্বারাই এই সকল ভুবন উৎপন্ন এবং বিপন্ন হয়। পরমতম পূর্ণ, চরমতম শূন্য এবং এর মধ্যেকার যা কিছু তা সকলই আমি। ধন্য ধন্য হে ভগবতী মহালক্ষ্মী, আপনি অনন্ত জয়যুক্তা হন দেবী। অনুগ্রহপূর্বক আমাদের পরিচয় ব্যক্ত করুন। হে দেবীদয়, শ্রবণ করুন। আপনারা উভয়ই আমারই অভিন্ন স্বরূপ। হে অঞ্জন বর্ণা, আপনি মহাকালী। আমার তমগুণ হতে আপনার উৎপত্তি। হে চন্দ্রোজ্জ্বলা, আপনি মহাসরস্বতী। আপনি আমার অতি শুদ্ধ সত্যরূপের প্রকাশ। আমরা তিনজনে একত্রে এই বিশ্ব প্রপঞ্চের মূলাধার। অতি উত্তম। আমাদের স্বভাব এবং প্রভাব নির্দেশ করুন সর্বাদ্যা। হে মহাকালী, আপনি মহামায়া, মহাকালী, মহামারী, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কালরাত্রি ও দুরাত্ময়া। এই নাম সকল আপনার কর্মানুযায়ী প্রসিদ্ধ। হে মহাসরস্বতী, আপনিও আপনার গুণানুযায়ী বিভিন্ন নামে প্রকটিতা হবেন, যথা মহাবিদ্যা, মহাবাণী, ভারতী, ব্রাহ্মী, কামধেনু, আর্যা, বেদগর্ভা, ধীশ্বরী, সাধু। সাধু হে জগদম্বা, এবার তবে জগৎ সৃষ্টির শুভারম্ভ হোক। আমাদের প্রতি কি আজ্ঞা হয়? হে দেবীদয়, ধ্যানস্থ হন। সৃষ্টি স্থিতি বিনাশের সকল শক্তি আমাদের মধ্যেই নিহিত। এবার সময় এসেছে তাদের আবির্ভাবের। আমরা তিনজন নিজেদের অনুরূপ এক এক দেব দেবীকে উৎপন্ন করব। যথা আজ্ঞা ভগবতী। যথা আজ্ঞা ভগবতী। যিনি ব্রহ্মা, বিধি, বিরিঞ্চি ও ধাতা নামে অভিহিত, সেই পুরুষ প্রকট হন। যিনি শ্রী, পদ্মা, কমলা, লক্ষ্মী ও মাতা নামে অভিহিতা,
সেই দেবী প্রকটিতা হন। যিনি রুদ্র, শঙ্কর, ত্রিলোচন, সেই পুরুষ আবির্ভূত হন। যিনি ত্রয়ী, দীপ্তা, কামধেনু, অক্ষরা, সেই দেবী আবির্ভূতা হন। যিনি কৃষ্ণ, বিষ্ণু, ঋষিকেশ, বাসুদেব ও জনার্দন নামে সম্বোধিত সেই পুরুষ প্রকট হন। যিনি উমা, গৌরী, সতী, চণ্ডী নামে আরাধিতা সেই দেবী আবির্ভূতা হন। হে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, শুভমস্তু। তোমরা যথাক্রমে সরস্বতী, লক্ষ্মী ও গৌরীকে নিজ নিজ শক্তিরূপে সাদরে গ্রহণ করো। হে ব্রহ্মা ও সরস্বতী, আমার আজ্ঞায় তোমরা নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করো। হে বিষ্ণু, লক্ষ্মী, তোমরা সেই ব্রহ্মাণ্ডকে নিজেদের পালনী শক্তি দ্বারা পরিপুষ্ট করো। অন্তিমে হে রুদ্র ও গৌরী, সেই ব্রহ্মাণ্ড যখন কালবশে জরাগ্রস্ত হবে তখন উগ্র তাণ্ডব দ্বারা তোমরা তাকে ধ্বংস করবে, যাতে পুনরায় সৃষ্টিকার্য সম্ভব হয়। এভাবেই সৃষ্টি, স্থিতি ও বিনাশের চক্র আবর্তিত হতে থাকুক। শুভমস্তু। সৃষ্টি, স্থিতি, প্রলয়, পুনরায় সৃষ্টি, পুনরায় স্থিতি, পুনরায় প্রলয়। এইভাবেই অবিশ্রাম ঘুরতে থাকে সৃষ্টিচক্র। এইভাবেই ঘটতে থাকে আদ্যা শক্তি মহামায়ার লীলা বিস্তার। ধন্য হলাম মা, আমরা সমৃদ্ধ হলাম দেবী মহা সরস্বতী, মহালক্ষ্মী, মহাকালীর আখ্যান। আচ্ছা, আদ্যাশক্তির আর কোন লীলা এই ত্রিজগতে প্রসিদ্ধ মা? সেই লীলাও সৃষ্টির আদির সঙ্গে যুক্ত পিতা। সকল জগৎ যখন কারণ সমুদ্রে বিলীন ছিল, জগৎপতি বিষ্ণু তখন যোগনিদ্রা। কে এই যোগনিদ্রা জানো পিতা? আদ্যা শক্তি স্বয়ং। বিষ্ণুর কর্ণময় জাত দুই অসুর মধু ও কৈটব ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হল। তখন ব্রহ্মাও এই যোগনিদ্রারই শরণ নিলেন। অপূর্ব, অপূর্ব! তোমার মুখনিঃসৃত বাণী মনকে আনন্দিত করছে আর আত্মাকে পরিতৃপ্ত করছে। অবগত হন ঋষিবৃন্দ, আমি এখন মহামায়ার সর্বশ্রেষ্ঠ লীলা মহিষাসুর বধের আখ্যান বর্ণনা করছি। এ শুধু আখ্যান নয়, শক্তি সাধনার
এক নিগূঢ় সংকেত। এর প্রারম্ভ হয়েছিল কৈলাসে। মহাদেব সেদিন দেবী পার্বতীর পুজোয় নিমগ্ন ছিলেন। হে সর্বেশ্বরী, প্রসন্ন হও। তোমার কৃপাদৃষ্টিতে আমায় পূর্ণ করো দেবী। ধন্য মহেশ্বর, ধন্য তোমার শক্তি আরাধনা। প্রসন্নময়ী আজ সত্যই প্রসন্না হয়েছেন। বলো যোগীশ্বর, কি তোমার প্রার্থনা? প্রার্থনা, হে ত্রিলোকবাসীগণের আরাধিতা দেবী, সকলের আরতি হরণ করো দেবী, সর্বজনের মনোবাঞ্ছা পূর্ণ করো। হে মহাদেব, তুমি সর্বদাই জগৎবাসীর প্রতি অনুগ্রহ পরায়ণ। তথাস্তু। আমার কৃপাধারা এই ত্রিলোকে সর্বদাই প্রবাহিত হবে। কিন্তু বিশ্বপিতা বিশ্বেশ্বর সবই তো সন্তানদের জন্য চাইলে, নিজের জন্য কি কিছুই চাইবার নেই? যাকে পেলে সব পাওয়া হয়ে যায় তাকেই তো পেয়েছি দেবী। আমি পূর্ণকাম, কিন্তু এই একটি শব্দ থেকেই নতুন লীলার সূত্রপাত হতে চলেছে মহেশ্বর। নির্ভয়ে ব্যক্ত করো। কিন্তু একটাই দেবী, তোমাকে পেয়েছি, কিন্তু পরিপূর্ণরূপে পাওয়া এখনো অসম্পূর্ণ। দক্ষিণ কালিকা রূপে তুমি আমার সবরূপী বক্ষে দক্ষিণ চরণ স্থাপন করেছ। সেই চরণের সেবাধিকার পেয়ে ধন্য আমি। কিন্তু তোমার বাম চরণ, সেই চরণের সেবাধিকারের সৌভাগ্য কি আমার হবে না দেবী? এ বড়ই দুর্লভ অভিলাষ ব্যক্ত করলে মহেশ্বর। কেন দেবী? আমার দক্ষিণ চরণ সে তো সর্বদাই দাক্ষিণ্যযুক্ত, সাধকগণের প্রতি অনুকূল। কিন্তু বাম যে বিরূপ, বক্র প্রতিকূল। পারবে সেই ভীষণ বিরূপতা সহ্য করতে? হে মহামায়া, তোমাকে পাওয়ার জন্য আমি যুগে যুগে নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আরও একবার না হয় আমার পরীক্ষা নাও। একবার নয় দেবাদিদেব, তোমায় জন্ম নিতে হবে 3 বার 3 কল্পে। জন্ম নিতে হবে ধরিত্রীতে, অসুরজনিতে। শিবত্ব বিস্তৃত হতে হবে। ভক্তিভাবে নয়, শত্রুভাবে ভজনা করতে হবে আমার। বলো, পারবে? শত্রুভাবে সাধনা? এই নির্মম শর্ত কেন দয়াময়ী? লোককল্যাণের জন্য।
তোমার এই অবতার আমার সাধনার নিগুড় রহস্য উদ্ঘাটন করতে চলেছে, স্থাপন করতে চলেছে অত্যাশ্চর্য এবং অনুপম দৃষ্টান্ত। আমার সাধক সন্তানদের কল্যাণ করতে চলেছ তুমি। তবে তাই হোক দেবী, কিন্তু আমার এই দুঃসহ শিব তেজ মর্তে কে ধারণ করবে? কিভাবে হবে আমার অংশাবতরণ? সেই ক্ষেত্র আমি পূর্বেই প্রস্তুত করে রেখেছি। চেয়ে দেখো মহেশ্বর, মর্তে দুই অসুর ভাতৃদ্বয় রম্ভ এবং করম্ভ কঠিন তপস্যায় রত। এদের তপস্যার দ্বারাই সূচিত হতে চলেছে আমার সর্বোত্তম লীলা। বরুণের তপস্যায় নিরত করম্ভ দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্রে নিহত হলেও রম্ভাসুর মহেশ্বরকে তুষ্ট করতে সক্ষম হলেন। মহাদেব রম্ভকে শিবাংশ সম্ভূত ত্রিলোক বিজয়ী পুত্রের পিতা হওয়ার বর প্রদান করলেন। তপস্যা থেকে প্রত্যাবর্তনকালে রম্ভাসুর এক সুন্দরী মহিষীর দর্শন পেলেন। সেই মহিষীর স্বজনবর্গের দ্বারা নিহত হলেন রম্ভ। গর্ভবতী অবস্থায় মহিষী প্রবেশ করলেন রম্ভের চিতাগ্নিতে। সেই ভয়াবহ চিতাকুণ্ডেই জন্ম হল মহিষাসুরের। অসুরগণ চিরকাল প্রবঞ্চিত, বিতাড়িত। ইন্দ্রই হত্যা করেছে তোর পিতৃব্যকে। দেবগণের চক্রান্তেই আজ তুই পিতৃমাতৃহীন। পাতাল, কেবল পাতালই কেন প্রাপ্য আমাদের? কেন কেন মহিষ? হে রম্ভপুত্র, হে মহিষাসুর, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। ত্রিলোক পিতামহ ব্রহ্মা, আপনার আবির্ভাবে মহিষাসুর কৃতার্থ। আমার প্রণাম স্বীকার করুন। হে রম্ভপুত্র, তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। মহিষাসুরের এক এবং একমাত্র অভিলাষ হচ্ছে অমরত্ব। হে হংসবাহন, আমার সেই অভিলাষ পূর্ণ করুন। হে মহিষাসুর, জীবজগৎ মরণশীল। এ কোন নিয়মের কথা আপনি বলছেন আমাকে প্রভু পদ্মজনী? একজন গর্ভবতী নারী তার স্বামীর সহমরণের চিতায় সন্তানের জন্ম দেবে, এই ছিল আপনার নিয়ম। আর 5টা শিশুর মতো আপনি তো আমাকে সুস্থ স্বাভাবিক জন্ম পর্যন্ত দেননি। তুমি অমরত্ব ব্যতীত যে কোনো বর প্রার্থনা করো। অন্য বর? বেশ, কারণ ভিন্ন কার্য হয় না। যদি মৃত্যুর কারণকেই অসম্ভব করে তোলা যায়, তাহলে মৃত্যুর কার্যটিও হয়ে উঠবে অসাধ্য, তাই না চতুরানন? হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ব্রহ্মপুত্র মহিষাসুর নিজ তপস্যা ফলস্বরূপ এই বর প্রার্থনা করছি, কোন পুরুষই যেন আমার বিনাশের কারণ না হয়। কোন দেব, দৈত্য, গন্ধর্ব, নাগ, কিন্নর, যক্ষাদি
কোনো পুরুষই যেন আমার বিনাশের সক্ষম না হয়। হ্যাঁ হ্যাঁ, নারী, কোন নারী শুধু আমার বিনাশের কারণ হোক, কারণ নারী মনে অক্ষম, দেহে দুর্বল, মনে কোমল। এহেন নারীর হাতে এক পুরুষের বিনাশ অসম্ভব। এ অমরত্বেরই নামান্তর। তথাস্তু। মৃত্যুঞ্জয়ী অমর মহিষাসুর, তোমার বিজয় যাত্রা এখন থেকে শুরু হলো। अग्नयो स्वाहा ॐ पावकाय सर्वभूकाय स्वाहा। গুরুদেব বিলম্বের জন্য মার্জনা করবেন। এক পরম দুঃসংবাদ সমাগত। কল্যাণ হোক বৎস রুদ্রাক্ষ। কোন দুঃসংবাদ? গুরুদেব, অসুররাজ মহিষাসুরের স্বর্গ মর্ত পাতালের বিজয় সম্পন্ন হয়েছে। তার ক্রোধের শিকার এখন আমরা, অর্থাৎ আশ্রমের পুরোহিতরা। মর্তের কোনো অংশ এসে বাকি রাখেনি ধ্বংস করার জন্য। শুধু এই আমরা, মহর্ষি কাত্যায়নের আশ্রম ছাড়া। জানি বৎস, এই যে দেখছ পুতযজ্ঞাগ্নির শিখা, ইনি কেবল অবশিষ্ট আছেন। অন্যান্য আশ্রমের বহু বর্ষ সাধিত যজ্ঞাগ্নি তা বলপূর্বক নির্বাপিত করা হয়েছে। এখন বুঝতে পারছ এই পবিত্র হোমাগ্নিকে আমাদের সুরক্ষিত রাখাটা ঠিক কতটা প্রয়োজনীয়। তাই এখন আমাদের এই পবিত্র অগ্নিকে প্রজ্বলিত রাখতেই হবে রৌদ্রাস্য। আমি ধ্যান যোগে এই পবিত্র যজ্ঞকুণ্ডে অগ্নির সপ্ত জিহ্বাকে আহ্বান করছি। এই সপ্ত জিহ্বা আবির্ভূত হলে আমি তাদের এই পবিত্র হবিদানে তৃপ্ত করব। তাদেরই পবিত্র শক্তিতে সুরক্ষিত হবে এই আশ্রম। বাঁচাও, 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 বাঁচাও। বাঁচাও, 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 বাঁচাও। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন মহর্ষি। বিপন্নায় নারীকে রক্ষা করুন। শান্ত হন দেবী। কে আপনি? হে তাপস, আমি মহর্ষি হিরণ্ময়ীর কন্যা শোভাবতী। দুর্বৃত্ত মহিষাসুর এই মাত্র আমাদের আশ্রমটিতে অগ্নি সংযোগ করেছে। এবার সে সসৈন্যে ধেয়ে আসছে আপনাদের আশ্রম অভিমুখে। আমি সেই সংবাদটি দিতে এলাম। এ কি বলছেন দেবী? এই যে ঘোরতর দুঃসংবাদ। আচ্ছা, আপনার পিতা এবং অন্যান্য আশ্রমিক বর্গ অক্ষত আছেন তো? অক্ষত? তারা এতক্ষণেও আদৌ জীবিত আছেন কিনা? শান্ত হন দেবী, আপনি শান্ত হন। মঙ্গলময়ের উপর বিশ্বাস রাখুন। অবিলম্বে আমার একটু পানীয় প্রয়োজন।
আচ্ছা আচ্ছা, আমি আপনাকে নির্মল জল দিচ্ছি। আপনি ভেতরে আসুন, আপনি আসুন, আপনি ভেতরে আসুন, আপনি ভেতরে আসুন। না, সাধারণ জলে আমার তৃষ্ণা মিটবে না তাপস। হবি, কেবল পবিত্র হবি পানে আমার প্রাণ রক্ষা সম্ভব। হবি? তা কি করে সম্ভব? মহর্ষি কাত্যায়ন যে... আপনি কি এই আশ্রমের নারী হত্যা করতে চান তাপস? আমি মরণাপন্ন। নারী হত্যা হলে আপনাদের এই আশ্রম কলুষিত হবে, অপবিত্র হবে। কোনো আসরিক আক্রমণের আর প্রয়োজন পড়বে না। বেশ, ভগবানের যা ইচ্ছা। এসেছেন, এসেছেন সপ্তজিহ্বারূপিণী দেবীগণ। আমি ধন্য। এই হবি, হবি এ কি? কোথায় হবি পাত্র? রৌদ্রাক্ষ! কে তুই? কে তুই মায়াবিনী? তুই তো নারী নস, স্বরূপে প্রত্যাবর্তন কর। মহিষাসুর! মহর্ষি কাত্যায়ন, অতিথি দেবো ভব, অতিথি সৎকার করবেন না? দুর্বৃত্ত অসুর, ছদ্মবেশে এসে তুই আমার যজ্ঞ নষ্ট করলি, উচ্ছিষ্ট করলি এই পবিত্র হবি পাত্র। সে দায় আপনার এই অপগণ্ড শিষ্যটির। হে মহর্ষি, অজ্ঞাত নারীর সামান্যই 2 বিন্দু অশ্রু দেখে সে... তাই তোর মহিষাসুর, তুই প্রজাপতি ব্রহ্মার প্রদত্ত বরের সর্বতভাবে অপপ্রয়োগ করে চলেছিস। এখনো তাই করলি? বেশ, তবে আমার অভিশাপ বাক্য শ্রবণ কর। যে নারীর ছদ্মবেশ ধারণ করে তুই আমাদের ছলনা করলি, সেই নারী তোর বিনাশের কারণ হবে। যে অগ্নিকে অপমান করলি তুই, তিনি হবেন অগ্নিবর্ণা, তপস্যার দ্বারা জাজ্জল্যমানা, যিনি বই রচনে সকল কর্মফল দাত্রী। তিনি তোর বিনাশের কারণ হবেন মহিষাসুর, তিনি তোর বিনাশের কারণ হোক। Go.
কে তুই নারী? কে? কি তোর পরিচয়? অনন্ত শক্তির ধারা আমা হতে উদ্ভাসিয়া ওঠে, পাপীর পাপের দম্ভ টুটে। অতি উগ্র রূপ মোর, চণ্ড মোর তেজ অবিরাম, অষ্টাদশ ভুজ ধরা উগ্র চণ্ডা নাম। উগ্রচণ্ডা, শোন তবে, আমি মহিষাসুর, তমগুণে পুঞ্জীভূত অন্ধকার। এই অন্ধকারে ত্রিলোক নিমজ্জিত। তোর সাধ্য নেই এই তমসা বিমোচনে। তমগুণ মোর অধীন, আমি তার অধীনস্থ নই। গুণাতীতা রূপে আমি ত্রিগুণের পরপারে রই। যে তামস ভাব তোর সাধন পথের অন্তরায়, এ মহাতামসী রূপে নিঃশেষে নাশিব তাহায়। মোর হাতে মৃত্যু নয়, নবজন্ম লাভ হবে তোর। শুরু হোক সাধন সমর। নিশুম্ভ শুম্ভ বিনাশের অনুরঙ্গিনী জাগো। শান্তিরূপী মাগো নিশুম্ভ শুম্ভ বিনাশের অনুরঙ্গিনী জাগো। চলন্ত অঙ্গার তেজে অন্ধকারের হোক বিদায়। প্রচণ্ড প্রলয়ঙ্কারে সংহারে হোক আলোর জয়। দিক হতে দিগন্ত জুড়ে উঠুক জেগে নতুন ভোর। যুদ্ধ বেশে মুক্ত কেশে জাগো মা দুর্গা জগৎ জননী। জাগো ত্রিনেত্রে সিংহ বাহিনী। জাগো শঙ্করী দনুজ দলনী মা।
এ কি অনবদ্য আখ্যান শুনলাম মা, কিন্তু মনে যে একটি সংশয় রয়েই গেল। আমারও দিবাদিদেব মহেশ্বর তিনি কিনা জন্ম নিলেন অসুর জনিতে। উত্তম, অতি উত্তম। শোনো তবে, প্রথমত যিনি বিশ্বপিতা মহেশ্বর, তার কাছে দেবজনীয় যা, অসুরজনীয় তাই। তিনি চন্দনে কর্দমে, বিষে অমৃতে, আত্মপরে ভেদ করেন না। সবাই তার আত্মজন। ত্রিজগতের এমন কোন প্রাণী আছে, কোন বস্তু আছে যা শিবের প্রকাশ নয়? সত্য, সত্যই শিব জগন্ময়, সাধু সাধু। সেই জন্যই কি মহিষাসুর শিবাংশ হয়েও সে কি আত্মবিস্মৃত? এই লীলা কিও মহামায়ার? হ্যাঁ পিতা, শিবত্ব আমরা সকলে, কিন্তু মহামায়া আমাদের সেই শিবত্বকেই ভুলিয়ে রেখেছে। আবার সময় এসেছে সেই শিবত্বকে জাগানোর, কিন্তু সে বড় কঠিন সাধনা। প্রথম কল্পে দেবী উগ্রচণ্ডার হাতে বধ হওয়ার পরেও মহিষাসুরকে পুনরায় ফিরে আসতে হলো অসুরজনিতে, আর দেবীকেও ধারণ করতে হলো এক নতুন রূপ। বলদর পিতা, কে তুমি? কি তোমার পরিচয়? এ নিখিল বিশ্ব মোর হুঙ্কারে হয় কম্পমান। কালের প্রলয় ছন্দে লেখা হয় আমার আখ্যান। শিষ্টজনে ভদ্ররূপা, দুষ্টজনে কালী, ষোড়শ ভুজান্বিতা মহাবিকরালী। ভদ্রকালী? হ্যাঁ, শোনো দেবী, আমি মহিষাসুর, রজগুণে ঘনীভূত মূর্তি। আমার শৌর্য বীর্য পরাক্রমে ত্রিভুবন পদানত। আমার প্রতাপের কাছে তুমিও হবে পরাভূত। শৌর্য বীর্য প্রতাপের আমি প্রসূতি।
রজরাজ্য রাজেশ্বরী পরা ভগবতী, যে রজগুণের রজ্জু ঘিরে আছে তোর চিত্তলোক, মোর কৃপা কৃপানেতে সে বাঁধন শতখণ্ড হোক। ভদ্রকালী মহিষাসুরমর্দিনী। এই অপূর্ব আখ্যানখানি শুনে জীবন ধন্য হয়ে গেল। সাধনার এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হলাম। সেটাই তো মহামায়ার লীলার একমাত্র উদ্দেশ্য পিতা। মা, আমারও একটা প্রশ্ন আছে। মহিষাসুরকে 3 কল্পে 3 বার অবতীর্ণ হতে হলো কেন? কি তার গূঢ় অর্থ বলো মা।
ঠিক এই একই প্রশ্ন স্বয়ং মহাদেব জিজ্ঞাসা করেছিলেন দেবী পার্বতীকে। শ্রবণ করো হে মহেশ্বর, তোমাকে 3 বার 3 কল্পে অবতীর্ণ হতে হবে, কারণ প্রকৃতিতে সত্য, রজ এবং তম এই 3 গুণ বর্তমান। সাধন মার্গেও তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক এই 3 প্রকার বাধা সমুৎপন্ন হয়। তুমি এক একটি কল্পে এক একটি বাধার মূর্ত প্রতীক রূপে জন্মগ্রহণ করবে এবং আমিও 3টি রূপ ধারণ করে সেই বাধা বিনাশ করব। আমার উগ্রচণ্ডা রূপ সাধকের তামসিক বাধা বিনষ্ট করবে, ভদ্রকালী সংহার করবেন রাজসিক বাধা, এবং 3য় কল্পে দশভুজা দুর্গা রূপে আমি সাত্ত্বিক বাধা বিনাশ করে সাধককে প্রদান করব মুখ্য পথ। এই হলো তোমার এবং আমার 3 বার অবতীর্ণ হওয়ার নিগূঢ় রহস্য। শিবমস্তু। ঋষিগণ, এই কারণে কালচক্রের আবর্তনে মহিষাসুরের 3য় কল্পে আবির্ভাব হলো। শুরু হলো অত্যাচার। হে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহিষাসুরের অত্যাচার থেকে ত্রিজগৎকে রক্ষা করুন প্রভু। ত্রাহিমাম, ত্রাহিমাম। শান্ত হও দেবগণ। বিপত্তি বিনাশের জন্য এই কাতরতা, এই প্রাণভিক্ষা, এই পরমুখাপেক্ষা আর কতদিন? এখন সময় এসেছে আমাদের আত্মশক্তিকে জাগ্রত করার। অর্থাৎ প্রভু, এই 3য় কল্পে দেবী দুর্গমা, দুষ্প্রাপ্যা, দুর্লভা। শুধু কাতর প্রার্থনায় তার কৃপা লাভ করা যাবে না। আমাদের সমবেত তেজপুঞ্জ থেকে জাগরিতা করতে হবে তাকে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে জন্ম হবে সেই মহাশক্তির? শব্দ প্রয়োগে সচেতন হও সূর্যদেব। আমাদের সাধ্য কি সেই পরমাদ্যাকে জন্ম দেওয়ার? তাহলে উপায় হে উমানাথ? তবে উপায় একটাই দেবগণ। তিনি আমাদের সকলের মধ্যেই বিরাজমানা। আমাদের সকলে মিলে স্থাপিত করতে হবে সেই মহাশক্তিকে। শুধু ব্যষ্টি রূপে নয়, সমষ্টি রূপে আবির্ভূতা হবেন মহামায়া। হে ঋষি কাত্যায়ন, তুমিও পরম সৌভাগ্যবান। তোমার এই আশ্রমেই দেবীর এই অভিনব আবির্ভাবের কারণে ভগবতী দুর্গা অভিহিতা হবেন কাত্যায়নী দেবী নামে। আমি ধন্য প্রভু, আমি ধন্য। স্বয়ং ব্রহ্মাণ্ড ভাণ্ডধরী কিনা আমার কন্যা রূপে আবির্ভূতা হবেন। প্রজাপতি দক্ষ আর গিরিরাজ হিমালয়ের সমতুল্য সৌভাগ্য লাভ করতে চলেছি আমি। হে দেবগণ, আর বিলম্ব নয়। আমার বহু বাঞ্ছিতা আদরিণী কন্যাকে আমি কাছে পেতে চাই। তখন মহাশক্তির আহ্বানে সারা
স্ত্রী মূর্তি উৎপন্ন হল, তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। হে দেবী, কোনো এক পূর্বকল্পে কৈলাসের নিভৃত গিরিগুহায় আপনার যে লীলার সূচনা হয়েছিল, আজ তার পূর্ণতার ক্ষণ সমাগত। ধর্ম অধর্মের এই সংগ্রামে জয়লাভ করে আপনি নিজের জয়া, বিজয়া, সর্বজয়া, জয়ন্তী ও অপরাজিতা নাম সার্থক করুন। এবমস্তু। হে মহেশ্বর, হে দেবগণ, আমি অভয়া তোমাদের অভয় মুদ্রা প্রদর্শন করছি। অচিরেই আমি দানব দলন করে এই ত্রৈলোক্যে শান্তি স্থাপন করব। আশীর্বাদ করি আমার নিরুপম রণলীলা দর্শন করে তোমাদের চৈতন্য হোক। মাগো তুমি বারবার দানব নাশিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে, দুষ্টে দমন পরিত্রাসের শাসিলে, মাগো তুমি বারবার দানব নাশিলে।
शरते तनुजनि रोषिणि दिथि सुत रोषिणि दुर्मथ शोषिणि सिन्धु सुते जय जय हे महिषासुर मर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुर मर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते সাজো দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো এসো ভুবন মাঝে বিজয়িনী সাজে এ রূপে জাগো মাগো সনাতনী বিরাজে সাজো সাজো দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো চণ্ডনায়িকা ত্রিশূলধারিণী দেবী পরিত্রাণ দায়িকা উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডনায়িকা ত্রিশূলধারিণী দেবী পরিত্রাণ দায়িকা খড়গ আর চক্র হাতে তীক্ষ্ণবাণ শক্তি সাথে খড়গ আর চক্র হাতে তীক্ষ্ণবাণ শক্তি সাথে খেটকো ধনু পাশে অসুরের বিনাশে সাজো সাজো দশ পূজা মহারণু সাজে সাজো 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 দশ পূজা মহারণু সাজে সাজো কার এই স্পর্ধা, কার এই উদ্দণ্ডতা? মহিষাসুরের ত্রাসের সাম্রাজ্যে এই ভীষণ নিনাদের উৎস কোথায়? কোথায় কোথায় কোথায়? সংবাদ আছে অসুররাজ, ঋষি কাত্যায়নী আশ্রমে সকল দেবতারা একত্রিত হয়েছেন। সেই তেজরাশি একত্রিত হয়ে সৃষ্টি হয়েছে এক মহা তেজা নারীর। শুধু তাই নয়, এই শঙ্খ নিনাদ তারই, যার প্রচন্ড শব্দে চতুর্দশ লোক প্রকম্পিত হচ্ছে। বুঝেছি, এই দুর্বিনয় আসলে আমাকেই রণে আহ্বান। চেখর, চামর, তোমরা সসৈন্য নিয়ে রণে গমন করো। মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোকময় তার মুকুট গগন কুম্ভন করছে।
হে সুন্দরী, কে আপনি? কি আপনার পরিচয়? সর্বদেব তেজময়ী, সর্বজীব মাতা, পরব্রহ্ম স্বরূপিণী, হিমাদ্রি সুজাতা, দশভুজে দশায়ুধে, 10 দিশি মাঝে, ভক্ত রক্ষা হেতু মোর অভয় বিরাজে। নবকোটি মন্ত্রবিদ্যা মোর সেবা করে, কাত্যায়নী দুর্গা রূপে খ্যাত চরাচর। কাত্যায়নী দুর্গা? উত্তম, অতি উত্তম। হে দেবী, আমি তপস্বী পিতা রম্ভের মহাতপস্বী পুত্র মহিষাসুর। দৈত্যগুরু শুক্রাচার্য বলেন আমি নাকি শিবাংশু সম্ভূত সাত্ত্বিক সাধক। আমি আপনার ভৈরব হওয়ার একান্ত উপযুক্ত। আমার ভৈরব হতে তোর অভিলাষ? যে পদের অধিকারী দেব কৃত্তিবাস, তিনি মহেশ্বর, আমি মহামহেশ্বরী। সিংহী কভু নয় শ্রীকালের সহচরী। আমার সাত্ত্বিকতাকে আমার দুর্বলতা ভাববেন না দেবী। আমি চাইলে নিজের সাধন বলে এক্ষুনি আপনাকে আয়ত্ত করতে পারি। বৃথা ছদ্ম সাত্ত্বিকতা, বৃথা অহংকার, শুদ্ধ সত্যময়ী সদা স্বরূপমান। চিত্তে মোর কৃপা ভাব, নিষ্ঠুরতা রণে, তার পরিচয় তুই পাবি এই ক্ষণে। অসুরের অশরীরের পশুত্বের ক্ষয়, এইবার শিবত্বের হোক অভ্যুদয়। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। দেবীর বাহন সিংহরাজ সাবাগ্নির মতো সমস্ত রণক্ষে ধারে করিবার হইল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবাম করতে করতে মহিষকে অদম্ভে বললেন, দর্শকের খেলাগুলো অধুয়া বদ্রিবাহ্যম হতে দেবতা। জগদম্বমনম পতদম পবনো প্রিয়বাসিনী আসরতে শিশিও মণিপুঙ্গ হিমালয় শৃঙ্গ নিজালয় মধ্যগতি। ভক্তিভাবে নয়, শত্রুভাবে ভজনা করতে হবে আমার।
একবার নয় বিবাদিত, তোমার জন্ম নিতে হবে 3 বার 3 কল্পে। মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। কাত্তায়নে অষ্টাদশ ভূজা উগ্রচণ্ডারূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় 16 ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ। আর তৃতীয় বর্তমান কল্পে 10 ভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी, गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते। अरण्ये रणदारुणे शत्रुमध्ये, अनले सागरे प्रान्तरे राजगेहे, त्वमेका गतिर्देवी निस्तार हेतुर्, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। परित्राण परायणे, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते।
ভোর হয়ে গেছে ঋষিগণ। ওই দেখুন, আকাশের সমস্ত অন্ধকার কেটে গিয়ে পূব আকাশ রাঙা হয়ে উঠেছে। আহ, কি অপূর্ব আখ্যান শোনালি রে মা। মনের ভিতরের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে উষা দেবীর আলোর ন্যায় উদ্ভাসিত হয়ে উঠল। ঋষিগণ, আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভারম্ভ হল। সূচনা হলো এক নতুন যুগে। আপনারা সবাই মাতৃ আরাধনায় এ হলো মোক্ষ লাভের একমাত্র উপায়। জয় মা মহিষাসুর মর্দিনীর জয়, জয় মা মহিষাসুর মর্দিনীর জয়, জয় মা মহিষাসুর মর্দিনীর জয়।